নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, শুধুমাত্র ঘরে যদি কাঁচা আলু থাকে তাহলেই কিন্তু এই সুস্বাদু রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। তো এই আলু শুধু ভর্তাই নয়, এভাবেও যে সুস্বাদু হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন, আলুগুলো প্রথমে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ছুলে নেওয়ার পর এখন আমি এখানে লোহার কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কারণ যে কোনো ভাজা করেন না কেন, আপনারা যদি লোহার কড়াইয়ে করেন তাহলে সেই ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হয় আর খেতেও বেশ মজাদার হয়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বেশ খানিকটা আমি দিয়ে দিয়েছি সাদা তেল। আর এখন সাদা তেলে আমি দিয়ে দিব আলুগুলো। তো আলুগুলো কিন্তু একটু হালকা ভেজে নেব। তো স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনারা এই সুস্বাদু রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর গরম ভাতের সঙ্গে যদি এরকম সুস্বাদু রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো দেওয়ার পর কিন্তু এখানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। তো দেখতেই পাচ্ছেন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণ দেওয়ার পর কিন্তু আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে করে খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আলুগুলো কিন্তু আমি ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে কিন্তু বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব। তো দেখুন, এখানে আমি 3টে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ। তো দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজগুলোকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন, এদিকে একটু হালকা করে ঘেটে দিতে হবে। এদিকে দেখুন, আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর কিন্তু যে পেঁয়াজগুলো আমি দেখেছি সেই পেঁয়াজগুলো কিন্তু যে পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে ভাজার সঙ্গে দিয়ে দিলাম। আর এখন এখানে পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে যাবে। এখন কালারের জন্য এখানে হালকা একটু হলুদ দিয়ে দিলাম, যাতে করে কালারটা বেশ ভালো লাগে দেখতে। তো বন্ধুরা দেখুন, এখন একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এখন এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে গুঁড়ো শুটকি মাছ, তো ড্রাই ফিশ যেটা বলেন আপনারা অনেকেই। তো দেখুন, এখানে গুঁড়ো শুটকি মাছ আছে। তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই মাছগুলো কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো আপনারা কিন্তু এখানে কিন্তু এই গুঁড়ো মাছের সঙ্গে কিন্তু চিংড়ির শুটকিও দিতে পারেন। এটা কিন্তু বেশি আরও সুগন্ধিযুক্ত হবে আর খেতে বেশ মজাদার হবে। আর এখন আমি এখানে মিডিলে কিছুটা জায়গা ফাঁকা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন এই ফাঁকা জায়গাটায় বেশ খানিকটা দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখন আমি মাঝখানে দিয়ে দিলাম শুটকি মাছগুলো। দিলেই কিন্তু শুটকি মাছগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো এখানে কিন্তু আগেই কিন্তু আলুটাকে আমি নাড়িয়ে দিচ্ছি না। তো মিডিলে একটুখানি শুটকি মাছগুলো তেলে একটুখানি নাড়াচাড়া করে নেবো, যাতে করে খুব সুন্দরভাবে তেলটা টেনে নেবে আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। যেহেতু তেলটা গরম আছে, তো যার জন্য কিন্তু শুটকি মাছগুলো কিন্তু দ্রুত বেশ ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর কিন্তু এখন আমি এই শুটকি মাছের সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব আর একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সহজেই একটা সুস্বাদু একটা খাবার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের পাতে থাকে তো গরম ভাত বলুন আর ঠান্ডা ভাতই বলুন কিংবা পন্তা ভাতই বলুন, যে কোনো রেসিপির সঙ্গে কিন্তু এইটা খেতে বেশ দুর্দান্তই হবে। এটা কিন্তু রুটির সঙ্গেও খেতে বেশ মজাদার হবে। তো বন্ধুরা, যারা এখনও বন্ধু হননি, নতুন বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করতে। আর পুরনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।